বলছি যে ছোটবেলায় কি তোমার মুখে মধুর বদলে সানাই গুঁজে দিয়েছিল নাকি, যে সারাদিন ভ্যামাটে থাকো? কি করছিস তুই? বাবা ও ওটা মানছো? আমি তো ভাবলাম বাড়া দাদুর বিচি। গরু আমাদের দুধ দেয়, উল দেয় ভেড়া, তিথি তুষার অতি দেখুন এরাই নাটকে সেরা। সুগার হলে তেতো খাবে, মিষ্টি খাবে অল্প, আজকে আমরা দেখবো এই নিব্বা নিব্বির গল্প। সো ওয়েলকাম টু ব্যাক টু চ্যানেল আরেক সময় লাইফে আবার একটা নরম খবর চরম খবর নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখবো কিছু ন্যাকা নেকি কাপেলদের ভিডিও। তো বেশি না কথা বলে ভ্যাট ভিডিওটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট। সো বন্ধুরা কি খবর সবার? হ্যালো গাইস। সো বন্ধুরা তোমরা যদি ভেবে থাকো বাংলা সব থেকে ন্যাকা নেকি কাপেল হচ্ছে তিথি তুষার, এটা তোমাদের ভুল। সো প্লিজ ওয়েলকাম টু ন্যাকা নেকি কাপেল ওরফে বগলের চুল। তুই পন মারাগা কি করছিস? আমি মেকআপ শিখেছি নতুন। দেখ তোর মুখ আর বাঁদরের পোঁদের মধ্যে না কিছু তফাৎ নেই, দুটোই সেম টু সেম। কি করছিস তুই? বাবা মাংস খাচ্ছ না মাখছো? ঝাল লেগেছে আমার। ঝাল লেগেছে তো বাড়া জল খা। বাল নাটক মারাচ্ছিস কেন? না আমি জল খাবো না। জল খাবা না তো কি খাবা? চুমু দে, তাহলে ঝাল কমে যাবে আমার। বাড়া ভৌত বিজ্ঞান বইটা না 5 বার বাড়া পড়ে নিয়েছি, যে ঝালের সাথে চুমুর কি সম্পর্ক বাল আজও বুঝতে পারলাম না। চুমু দে। বাড়া এই কথাটা একটু তো ভালো করেও বলা যায়, কিন্তু না। বাড়া শ্বাস নালিতে কি বাল বাসি আটকে গেছে নাকি, যে সারাদিন প্যাপা করে বাড়া বাজাতেই থাকো? মুখে মুছে দিয়েছে হারা খান কি ছেলে। ভালো লাগছে। হ্যাঁ বাড়া হেভি লাগছে। তোমার রূপ দেখে না বাড়া আমার একটা কবিতা মনে পড়ে গেল। আলুর দম ভালো লাগে সাথে থাকলে লুচি, তোমাকে বাড়া লাগছে পুরো দাদুর ঝোলা বিচি। গার্লফ্রেন্ড নিয়ে না প্রথম ওইতে যাওয়ার পর, রূপ দেখে না প্রথমবার রান্না করার পর, গুটকা খেয়ে না চুমু দিতে গেলে। এখন থেকে আমি টোটো চালাবো, পেছনে যে টোটোটা দেখতে পাচ্ছ সেই টোটোটা আমার। টোটো চালাবে তো বাড়া ভালো কথা, কিন্তু তুমি তো বাড়া নিজেই 3 জনের সিট দখল করে বসেছো, প্যাসেঞ্জার বসবে কোথায়? খাবারটা এখন খাবি না কেন? মুখে স্বাদ লাগছে না। মুখে স্বাদ লাগছে না? তাহলে বাড়া এইগুলো কি? মুখে স্বাদ লাগছে না। শালা মুখে স্বাদ নেই তাতেই বাড়া 4-5 গামলা মেরে দিচ্ছ। স্বাদ এলে কি বাড়া গোটা পৃথিবী গেলার ইচ্ছা আছে নাকি? বেবি তুমি কার বাচ্চা? এটা তো সোনা বাচ্চা ভাই। অনেকক্ষণ হয়ে গেছে, এবার কান্না বন্ধ কর। এ তো বাড়া টিয়া পাখির কান্না রে ভাই। শালা এর কান্না শুনে না বাড়া অন্ধ মানুষও রাস্তা ছেড়ে দেবে, ভাববে বাড়া অ্যাম্বুলেন্স আসছে। আবার বিয়ে ঠিক হয়ে গেছে, আজকের পর থেকে কোনো ভিডিও আসবে না। ওরে এর থেকে কি আর ভালো খবর হয় নাকি রে? মানে তোর বিয়ে ঠিক হয়েছে ওটা নয়, যে তোদের নাটক আর কাউকে দেখতে হবে না, এই জন্যই বলছি। কেউ আমার হচ্ছে না, আমি জাস্ট প্র্যাঙ্ক করেছি। ও তার মানে এটা প্র্যাঙ্ক ছিল? তাহলে বাড়া আবার এই নিব্বা নেম্বির বাড়া নাটক সহ্য করতে হবে। একটা সময় ভাবতাম পৃথিবীর সব থেকে ন্যাকা কাপেল হচ্ছে তিথি তুষার, কিন্তু তা নয় ভাই, এরা তাকেও বাড়া হার মানিয়ে দেবে। এরা ন্যাকামো করলেও তবু মানা যায়, কিন্তু এখানে তো দেখছি। বলছি ভাই সকালে কি বাড়া ব্রেকফাস্টে পাঁঠার বিচি খাস, যে সারাদিন বাড়া ভেবাতে থাকিস? না মানে বাড়া হয়েছেটা কি? না ভাই বৃষ্টি আসলে একটা সাধারণ মানুষ না ছাতা খোঁজে, আর নিবি আমাদের জামা খুঁজছে। কেন? ভিডিও বানাবে বলে। আরে না রে পাগল নয় রে, পুরো পাগলা চো। এত কম বয়সে বিয়ে করার কারণটা কি? আমি প্রেগনেন্ট, তার জন্য এত তাড়াতাড়ি বিয়েটা করে নিয়েছি। ও আসল কাজ তাহলে বাড়া সেরে ফেলেছো তাহলে?
মানে তুমি সোশ্যাল মিডিয়ায় যতটা ন্যাকামো মারাও না, আসলে তুমি যতটা ন্যাকা নও। আপনার গাগু। আচ্ছা নিজেদের নামে একটা সত্যি কথা বলো তো। আমরা নির্লজ্জ ছোট লোক বেহায়া। না ভাই, মানুষের কান্নার জন্য না একটা রিজন দরকার, কিন্তু মারা এর দরকার হয় না। বয়ফ্রেন্ড খাবার না খেলে, বয়ফ্রেন্ডদের হাগা না হলে, বয়ফ্রেন্ড ঘুমিয়ে পড়লে। আমি একটা নির্লজ্জ মেয়ে, তাই মিঠুনকে ব্রা চয়েস করে দিতে বলেছি। না মানে তোমার বয়ফ্রেন্ডকে দিয়ে শুধু ওটাই চয়েস করাও তো নাকি? কি এতদিন ধরে জানতাম তোদের মধ্যে বুদ্ধি নামক জিনিসটাই নেই, এখন দেখছি নাক লজ্জা আর মান সম্মান কিছুই বাড়া নেই। হ্যাঁ বাড়া সেই তো, মন্দারমণিতে এসে না লোক ল্যাংটা হয়ে ঘোরে। কি বলবো, তোদের লজ্জা করে না? একটুকুও করে না? ও ওইগুলো প্যান্ট, আমি তো ভাবলাম বাড়া পলিথিন। কখনো ভাবিনি আমাদের ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার জন্য আমাদের একদিন নিজেদের বাড়ি ছাড়তে হবে। ওরে বাড়ি কেন, তোরা বাড়া পৃথিবীটাই ছেড়ে দে না, তাহলে বাড়া মানুষজন শান্তিতে থাকবে। কি করছিস তুই এখানে দাঁড়িয়ে? কেন ন্যাকামো? ওটা ছাড়া কি জীবনে কিছু করেছে? কাঁদছিস কেন রে ভাই? শালা এ তো দেখছি বাড়া শিমুল পারুলের গল্প। দেখো ভাই, ভালোবাসা ভালো জিনিস, কিন্তু মারা এরা যেগুলো করে না সেগুলো বাল ন্যাকামো। দেখো ভাই, ক্রিকেট মানেই বিরাট কোহলি, ফুটবল মানেই পেলে, আর এই ন্যাকামো নাটক দেখলেই বলবে দুটো একসঙ্গে টিপে ধরলে কেমন হবে। দেখো কার টিপে সেটা ম্যাটার করে না, যদি ফোনের টেপো তাহলে স্ক্রিনশট হবে, যদি ছেলের টেপো তাহলে বানা ডাইরেক্ট পটল তুলবে, আর যদি মেয়েদের টেপো 50-50 বরাবর। আর একভাবেও করা যায়, স্ক্রিনশট। বাহ বাহ বাহ, মুখে আঙুল ছোঁয়ালেই তো বানা স্ক্রিনশট হয়ে যাচ্ছে। বলছি দাদা, তাহলে বানা চার্জ দেওয়াটাও একটু দেখিয়ে দাও আমাদের। তোমরা একটা জিনিস দেখো, প্রিয়া একটা আইসক্রিম নিয়ে কি শুরু করে। হ্যাঁ বানা, আমরা তো ফোনে রিচার্জ করি তোদের বানা নাটক দেখবো বলে। বানা ঝাঁটার বাড়ি, বড় ফ্লেভার খাবি? দেখো ভাই, কলিযুগের কিছু মানুষ না বানা, ভিউসের জন্য তারা এটাই ভুলে যায় যে তারাও মানুষ। বাইরে বৃষ্টি পড়ছে তাই আমার ভীষণ পড়তে ইচ্ছে করছিল। মানে খেলা, কি খেলা? তুই আর আমি মাঝে মাঝে যে খেলাটা খেলি সেটা। ওই বিচ্ছিরি খেলাটা? লুডো। লুডো? ও লুডো খেলা? আমি তো বানা ভাবলাম। আমি বলুম না, আমার শরম করে। না মাসি, শরমের কিছুই নেই, বৃষ্টির দিনে বউ পরেরটা খাবে সেটা তো স্বাভাবিক ব্যাপার। মানে লুডোর গুটি, তোমরা কি ভাবলে? সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, আর আমার সাবস্ক্রাইব বাটনটা টাং করে বাজিয়ে দাও। সো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি আজীবন ভালোবাসা ছাড়া